চট্টগ্রাম বন্দরে কর্মরত শ্রমিকদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। চট্টগ্রাম বন্দরের CCT-1 জেটিতে বন্দরে কর্মরত শ্রমিকদের খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য দেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল M সোহাইল, বন্দর কর্মচারী পরিষদের CBA মোহাম্মদ নাইবুল ইসলাম ফটিক, বন্দর সচিব মোহাম্মদ ওমর ফারুক সহ অন্যান্যরা। চট্টগ্রামে অসহায় গরিব সহ প্রায় 400 পথচারীর মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক শহীদুল হক রাসেলের উদ্যোগে দুপুরে নগরীর বড়পোল এলাকায় এইসব খাবার বিতরণ করা হয়। যুবলীগ নেতা মাজারুল নোমান খানের সভাপতিত্বে এই সময় 27 নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাফরুল হায়দার চৌধুরী, নগর যুবলীগের যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন আহমেদ, নগর যুবলীগ নেতা ইমরান হারিস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রতি বছরের ন্যায় চট্টগ্রামে ইয়াউমুল আশুরা উপলক্ষে আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্মরণে পবিত্র সোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আঞ্জুমানে মুত্তাবিয়ানে গাউসে মাইজভান্ডারি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের উদ্যোগে মাইজভান্ডার শরীফ গাউসিয়া আহমেদিয়া মজলিস শাহী ময়দানে এই মাহফিল অনুষ্ঠিত হয়। পরিষদে ডাক্তার সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারির সভাপতিত্বে মাহফিলে বক্তব্য রাখেন গহিরা FK জামেউল উলুম আলিয়া মাদ্রাসার সাবেক শাইখুল হাদিস প্রবীণ আলেমে দিন মুফতি ইব্রাহিম কাদেরী, আল আমিন হাশিমি দরবার শরীফের সাজ্জাদানশীল মুফতি কাজী মোহাম্মদ সাদেকুর রহমান হাশেমি সহ অন্যান্যরা। দেশের বর্তমান পরিস্থিতি সহ সার্বিক ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন বিষয়ক চট্টগ্রামে জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম চেম্বারে আয়োজিত এই জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সময় চট্টগ্রাম 11 আসনের সংসদ সদস্য MA লতিফ, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল আহমেদ, CMP পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম ও জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান ও চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ সহ অন্যান্যরা। শেষ খবর দিনের বাংলা। তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সহিংসতার আগুনে ক্ষতিগ্রস্ত বিটিপি ভবন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী। ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িতদের খুঁজে বের করতে দেশবাসীর সহযোগিতার আহ্বান। শিক্ষার্থীদের আন্দোলন পুঁজি করে বিএনপি জামাত সরকার উৎখাতের ষড়যন্ত্র